বিশেষ করে আমি ভালো নেই তার কারণ হচ্ছে আজকে আমার মারা চলে গিয়েছে। একটা যতই হোক একটা আপসেট ব্যাপার চলে আসে নিজের মনের ভিতর, মনটা খারাপ করতে না চাইলেও মন খারাপটা চলে আসে। এতদিন মানে যা দুদিন ছিলাম সেই দুদিন একসাথে হাসি মানে কথা বলা, ঠাট্টা হাসি মজা কত কি হলো। তো তারপরে আবার যে যার গন্তব্যস্থলে চলে যেতেই হবে কাজ মিটিয়ে। তো মারা চলে গিয়েছে সকালবেলা, আর আমি ওই বেলায় যাব, তোমাদের দাদাভাই আসবে নিতে। কিন্তু এমন একটা সমস্যা হয়েছে, আজকে আমার মাইগ্রেনের ডক্টর দেখানোর ডেট আছে, আজকে অ্যাপয়েন্টমেন্ট আর কি। আজকে এবার আমি এতটাই গর্ধবের মতো একটা কাজ করেছি, মানে বাড়ি থেকে বার হয়েছে। আমি সবই জানি যে আমি নাম লিখিয়ে দিয়েছে, আমার সামনেই তোমাদের দাদাভাই নাম লিখিয়ে দিয়েছে, আজকে ডেট এসেছে, সব কিছুই জানি। বাট আমি যে আসল যে ব্যাপার, মানে আসল যে কাগজটা আমি সেটাই আনিনি, প্রেসক্রিপশনটাই আনিনি। তো সেইটা নিয়েই আমি এতক্ষণ ভাবছি যে আমি কি একটা কাজ করলাম। এবার এখন কে একটা যাবে, আর আমার বাড়ির ফোনে ব্যালেন্স নেই যে আমি তাদেরকে ফোন করে একটা ইনফর্ম করব। বাড়ির আশেপাশে তেমন কেউ নেই যে যাকে আমি বললে এটা পাওয়া যাবে। কিন্তু তারপর আমার মনে পড়েছে আমার বড় জায়ের কথা। তো ও তো বাড়িতে থাকে, আর প্লাস ও স্কুলে যায়, এই সময় বাড়িতে থাকে না। তাই আমি ভাবলাম কেননা ফোন করেই দেখি একবার। তো ওকে দিদিভাইকে ফোন করতেই দিদিভাই বাড়িতে ছিল, ভগবানের অশেষ কৃপা, তা না হলে আজকে আমি ডাক্তার দেখাতে পারতাম না, পরের সপ্তাহে আমাকে আসতেই হতো। তো যাই হোক, একটা ছোট্ট একটা প্রবলেম কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছিল। এবার হচ্ছে দিদিভাইকে বলা মাত্রই দিদিভাই হচ্ছে আমার ঘরে গিয়ে বার করে আর কি কাগজের ছবিটা পাঠিয়ে দিয়েছে। তো ছবিটাই দেখিয়ে আজকে কাজ মিটিয়ে নেব, যেহেতু আমি হচ্ছে রেগুলার পেশেন্ট ওনার, আর আমি অনেক দিনকারই পেশেন্ট, সুতরাং একটা সামান্য প্রবলেম বললে উনি নিশ্চয়ই বুঝবেন। আগে কোনো দিন এমন হয়নি। আর ডক্টরটা মানে কেমন একটা, কি বলবো, একটু খটোমটো টাইপসের, আরে কেমন একটা জানি কথা বলে, কি যে একটা কথা শোনাবে আজকে তার ঠিক নেই, যে কাজে আসছো তুমি সেই মেন জিনিসই ভুলে যাচ্ছ, কেমন একটা ব্যাপার। যা বলে বলুক, যেখানে আমার ভুল আছে সেখানে 1000 বার 100 বার কেন 1000 বার 1,00,000 বার কোটি বার আমি মাথা নত করতে রাজি যেখানে আমার ভুল। সুতরাং এখানে আমারই ভুল। তো উনি যা বলবেন আমার শুনে নিলে হজম করে নেবো, হজম হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তবে দরকারটা মিটে যাবে এইটাই আর কি। তো ওনার আসার সময়ও হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে নেব, রেডি হয়ে তারপরে ডক্টর দেখিয়ে আসবো। ওই বেলায় আমার একটা বান্ধবী, আমার স্কুল বেস্ট ফ্রেন্ড, সে আসার কথা আছে। হয়তো তার সাথে অনেকদিন দেখা হয় না, তার বাপের বাড়ি টাকিতে, শুনেছে এখানে আমি এসেছি, সুতরাং সেই জন্য ও আসবে বলছে একটু দেখা করার জন্য। আর ও যদি আসতে পারে খুব ভালো, আর যদি ও না আসতে পারে আমি যাবার সময় একেবারে দেখা করে তাই যাব। তো তোমরা ভিডিও দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, নতুন দিন নতুন ব্লগের সাথে আমি অতসী তোমাদের সামনে হাজির। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই যে দেখো মারা চলে যাবে, আর মাদের হচ্ছে ভিডিওটা আমার ইন্ট্রো মানে ভিডিওর পরেই আর কি দিলাম, কেননা প্রথমে করে রেখেছিলাম, তা সেখানে এত গ্যাঞ্জামের ভিতরে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারিনি, তাই শেষে অ্যাড করে ভয়েস দিচ্ছি। মারা সব গুছিয়ে নিচ্ছে, মায়ের তো যাওয়ার একদমই ইচ্ছা নেই। এটা হয়, প্রতিটা মেয়েরই হয়, এটা আমি ততদিন বুঝিনি যতদিন আমি বিয়ে করিনি। আমি যখন বিয়ে করেছি তখন আমিও এটা রিয়েলাইজ করি, বাপের বাড়ি বলো বা মামার বাড়ি যেখানেই বলো, আমার যেমন গেলে আসতে ইচ্ছা হয় না, মনে হয় আজকের দিনটা থাকি। এবার আজকের দিনটা তো এমনটা নয় যে আজকের দিনটা থাকলে আমি সারা জীবন থাকতে পারবো, সেরকমটা না। তো ওরকম বললেও হবে না, আর ওরাও ভীষণ জোর করে, তার হয় না। এই যে তাড়াতাড়ি করে দিদা মাছের ঝোল ডাল করে দিয়েছে, তো ওরা খেয়ে নিয়েছে, আর বাড়ির জন্য নিয়েও নিয়েছে, কেননা গিয়ে পর রান্না করাটা একটা অসম্ভব ব্যাপার, সেই জন্য গিয়ে নিয়ে নিয়েছে। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি, চারিদিকে নোংরা টোংরা হয়ে থাকবে, সেই সমস্ত পরিষ্কার করে উঠতে তো স্বাভাবিক খিদে পেয়ে যাবে, সেই জন্য ভাত আর তরকারি ওরা প্রতিবার নিয়েই যায়, নিয়ে গিয়ে একবেলার মতো খেয়ে নেয়, তারপরে আবার আর কি রান্নাবান্না করে ওই বেলায়। আর এই যে দেখো ছর্দির সাথে দেখা করতে গিয়েছে ওরা দুজন, মা আর ভাই। এই শেষ একটু টাটা দেওয়ার মতো, কিছুদিন পরে আবার যাচ্ছি। মাকে বললাম যে হলো হ্যাঁ জামাই ষষ্ঠীতে যাব। তো এই যে দিদা ওদের হচ্ছে একটু স্টেশনে দিয়ে আসছে, আমি আর যাইনি, কেননা আমার না আজকে সকাল থেকে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না। মানে আমি পরে ডাক্তার দেখাতে গিয়ে বুঝলাম যে কেন এমনটা হচ্ছে, আমার প্রচণ্ড প্রেশার লো হয়ে গিয়েছে, যার জন্য
আমি ঘুম থেকে উঠেছি একটু আগে, বাবা চোখটুকগুলো ফুলে গিয়েছে, এমন ঘুম পাচ্ছে সে আর বলার মতো না। কি জানি কি হয়েছে, মানে ঘুম হচ্ছে না তো হচ্ছে না, আবার হচ্ছে যখন ভীষণ হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর আমি না বরাবরই এই যবে থেকে গরম পড়েছে, আমি মুখে জল দেওয়ার পর মুখ মুছি না, জল মানে আপনা আপনি টেনে যায়, ওই রকমই থাকে, মুখটুক আর মোছা হয় না। তো খেয়ে দিয়ে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে যা মানে সব কিছু বললাম প্রবলেম, আবার 2 মাস পরে যেতে বলেছে, দেখা যাক কি হয়। আর এসে বাড়ি এসেছিলাম ডক্টর দেখিয়ে মেডিসিন নিয়ে আমি বাড়ি এসেছি ওই 2-2:30 বাজে, তখন 2:30 3:45 বাজে এরকম সময় বাড়ি এসেছি। বাড়ি এসে আসার পথে আমাদের এখানে সন্দেশ আইসক্রিম একটা বিক্রি হয়, যে আইসক্রিমটা খেতে একদম সন্দেশের মতো, মানে প্রতিটা বাইটে বা হচ্ছে প্রতিটা বাইটেই মানে সন্দেশ সন্দেশ ফিল আসবে, বেশ একটা দানা দানা মতো, হেবি সুন্দরই খেতে। তো সেই আইসক্রিম নিয়ে এসেছিলাম। সে আইসক্রিম খেয়ে ঘুমিয়ে তো পড়েছিলাম, আর উঠে দেখি মা বাড়িতে নেই। মা দেখি আমি শুয়ে আছি বলে ওই পাশের দরজা দিয়ে এই পাশের দরজায় তালা দিয়ে তারপরে তাই চলে গিয়েছে, মানে রাস্তার দিকে গিয়েছে বোধহয়, একটু হালকা হালকা গরম গরম লাগছে তো ঘরের ভিতরে, তাও আজকে অতটা গরম নেই। রাস্তার দিকে গিয়ে বসে একা একা থাকে তো, দেখি রাস্তার দিকে গিয়েছে এখন, মানে উঠে তো দেখি বাড়িতে নেই। আমার বান্ধবীর আসার কথা, তা জানি ও কি করে, আসবে কি না। ও যদি না আসে তাহলে তোমাদের দাদাভাই আসবে, যাওয়ার পথে ওর বাড়ি পড়বে, ওর বাড়িতে নেমে একবার ওর সাথে দেখা করে যাব। দেখো আজকে দুপুরে তো অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম, যার জন্য অনেক খিদে পেয়ে গিয়েছে, তাই মা হচ্ছে একটু চাউমিন এনে দিয়েছে, আর তোমাদের দাদাভাইও আসবে সেই জন্য। তো আমি এখন একটু খেয়ে নিচ্ছি, আর ও আসলে ও খাবে, তখন আমি ড্রেসপত্র পরে গুছিয়ে নেব। এখন আর এত তাড়াতাড়ি গোছাবো না, ও আসুক তারে। এই যে আমি আমার জন্য অল্প একটু বার করে নিয়ে নিয়েছি, এইগুলোই খেয়ে নেবো। ঝড় জল বন্যা সব কিছু পেরিয়ে শ্বশুরবাড়ি চলেই আসলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।